আমাদের শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করি আগে যেগুলো আমি পড়িয়েছিলাম, আগের দিন রাধারানী গল্পটা পড়িয়েছিলাম, তার কোশ্চেন আনসারগুলো করিয়েছিলাম, সেগুলো আই বাটন ক্লিক করে তোমরা দেখে নেবে। যাই হোক, তো আজকে আমি তোমাদের শুরু করার আগে প্রত্যাশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের নবম শ্রেণীর আবহমান কবিতাটা পড়াচ্ছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটা পড়াচ্ছি। কবিতাটা তোমরা দেখো। এই আবহমান কবিতাটা চিরায়ত চিরন্তন একটা মানুষের সহজাত প্রবৃত্তি, যেটা জন্মভূমিকে মনে রাখা। বঙ্গ প্রকৃতির কোলে কারো যদি বাল্য বা শৈশব অতিবাহিত হয়, সেখানে সে কিভাবে তার স্মৃতিচারণ করবে, এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা অনেকে বুঝতে পারি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কবিতাটার মধ্যে দিয়ে আমাদের সেই মর্মস্পর্শী জিনিসটাকে উপলব্ধি করিয়েছেন। আমি কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে কবি কোন দিকের প্রতি ইঙ্গিত জ্ঞাপন করেছেন। আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। জাগিয়েই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। কবি তার শৈশবের স্মৃতিচারণা করছেন। গ্রাম্য জীবনের সেই যে লাউ মাচা ছিল, তার ছোটবেলার স্মৃতিচারণ করছেন তিনি। ছোটবেলার স্মৃতিচারণ করে তিনি বোঝাতে চাইছেন প্রত্যেকটা মানুষেরই এইরকম একটা জন্মভূমিতে একটা আকর্ষণ থাকে জন্মভূমির প্রতি। তো লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়াতে বলছেন কবি। ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কবি এক সুন্দর পরিবেশের বর্ণনা এখানে দিচ্ছেন। সেই লাউ মাচার পাশে একটা সুন্দর ছোট্ট ফুল সন্ধ্যার বাতাসে দোদুল্যমান দুলছে। কবি স্মৃতিতে সেটা বিজড়িত হয়ে আছে। প্রতিটি মানুষ তার কর্মজীবনে যখন প্রবেশ করে, হয়তোবা সে শহুরে জীবনে চলে এসেছে, কিন্তু তার সেই বাল্যের স্মৃতি, তার মাতৃভূমির প্রতি যে আকর্ষণ, যে টান, সেটা কখনো ভুলতে পারে না। কবি তার প্রতি ইঙ্গিত জ্ঞাপন করছেন। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। বাল্যের শৈশবের সেই স্মৃতি, এই গ্রাম বাংলার জীবনে কে এসে ঘর বেঁধেছিল অনেক বছর আগে, এবং নিবিড় অনুরাগে তার সংসারটা, তার ঘরটা গড়ে তুলেছিল। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। কবি যখন বড় হলেন, প্রত্যেকটা মানুষের প্রতীক রূপে তিনি নিজেকে চিহ্নিত করছেন। তিনি বড় হয়ে যখন কর্মজীবনে প্রবেশ করেছেন, শহরের জীবনে চলে এসেছেন, তখন এই কথাটা বলছেন যে তিনি সেখান থেকে হারিয়ে গিয়েছেন। হারিয়ে গিয়ে ওই জন্মভূমি প্রতি আকর্ষণে, ওই জন্মভিটার প্রতি যে টান, তাকে তিনি ভালোবেসে আবার ফিরে আসছেন।
ভালোবাসছেন ওই মাটিকে তিনি। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নটে গাছ এখানে তারই প্রতীক, যে মানুষের আবাল্য সাথী, শৈশবের সঙ্গীর প্রতীক রূপে কবি এখানে নটে গাছকে ব্যবহার করেছেন। তিনি এই শব্দ চয়ন করেছেন যে নটে গাছকে তিনি আবাল্য সাথী রূপে চিহ্নিত করেছেন। ছোটবেলায় মানুষের যে জন্মভিটার প্রতি আকর্ষণ, তার প্রতীক রূপে নটে গাছকে তিনি চিহ্নিত করেছেন। করে কি বলছেন তিনি? নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তার মানে একটা মানুষ বয়সের সাথে সাথে সে বুড়িয়ে যায়, তার বয়স বাড়ে কিন্তু মুড়োয় না। অর্থাৎ সেই মানুষটা কখনো তার মাতৃভূমিকে ভোলে না, তার জন্মভূমিকে কখনো ভোলে না, জন্মভিটাকে কখনো ভোলে না। এটাই কবি বোঝাতে চাইছেন। তা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কবি আবার এই শব্দগুলোকে ব্যবহার করছেন। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, সেই বাল্যের স্মৃতি বিজড়িত উঠোন, শৈশবের স্মৃতিচারণা যা তার অন্তরের মণিকোঠায় লেগে আছে, সেখানে গিয়ে তিনি সেই লাউ মাচার পাশে আবার দাঁড়াতে বলছেন। এটা একটা প্রতীক। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এই শব্দগুলোকে কবি বারবার ব্যবহার করছেন। মানে তিনি জোর দিতে চাইছেন মানুষের এই আকর্ষণের প্রতি, প্রকৃতির প্রতি যে টান, প্রকৃতির প্রতি যে আকর্ষণ, জন্মভূমির মাতৃভূমির প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণে এই শব্দবন্ধগুলোকে কবি বারবার ব্যবহার করছেন। তিনি বোঝাতে চাইছেন যে জীবনের শেষ সময়ে, মধ্য সময়ে যখনই মানুষ বুড়িয়ে উঠে আসুক না কেন, তার কর্মজীবন বা জীবনের শেষে যেখানেই সে আসুক না কেন, সে কখনো তার মাতৃভূমিকে ভোলে না, সে কখনোই তার বাল্যের স্মৃতিকে ভোলে না। তার সেই বাল্যের স্মৃতিগুলো তার মনের মণিকোঠায় থেকে যায় এবং সে যেন তাকে বারবার হাত ছানি দিয়ে ডাকে। এই ডাকার যে আকর্ষণ, এই আকর্ষণকে কবি খুব অন্তর থেকে, খুব নিকট থেকে অনুভব করে এই কবিতাটার মধ্যে দিয়ে দিয়েছেন। আরেকটা জিনিস তোমাদের বলে নিই, যে এই আবহমান মানে হচ্ছে চিরন্তন, চিরকালীন, প্রবহমান, যা চিরকালীন মানুষের মধ্যে থাকে, সেই মাতৃভূমির প্রতি টান, সেই বাল্যের স্মৃতিচারণা, যে স্মৃতিমধুর যে জিনিসগুলো তার মনে থাকে, সেটাই কবি এই আবহমান কবিতার মধ্যে দিয়ে দেখিয়েছেন। আবহমান চিরকালীন যা চলে, তো এইগুলো তোমাদের বুঝতে হবে। আজকে আমি তোমাদের এই কবিতাটা এতদূরই পড়িয়ে রাখছি। পরের দিন আমি তোমাদের এরপর থেকে বাকি অংশটুকু পড়াবো। কিন্তু তোমরা কতগুলো জিনিস এখানে মনে রাখবে। আবহমান এই শব্দটার কোন গভীর তাৎপর্য, কি গভীর তাৎপর্যের আছে, যা চিরকালীন, যা চিরন্তন, তা কি? তা মানুষের সহজাত প্রবৃত্তি। তা কি? তা মানুষের মনের মণিকোঠায় থাকা বাল্যের স্মৃতি, যা মানুষের চিরায়ত চিরন্তন ভাবে থেকে যায়। সেই সুন্দর স্মৃতিগুলো, সেটার প্রতি ইঙ্গিত জ্ঞাপন করে কবি এই কবিতাটার নাম আবহমান দিয়েছেন। আবহমান মানুষের এটা বয়ে চলে। এইগুলো তোমরা মনে রাখবে। আমি পরের দিন এরপর থেকে তোমাদের বাকি অংশটুকু পড়ে বোঝাবো আর শুরু করব। এর আগে আমি তোমাদের আকাশের সাতটি তারা কবিতাটাও পড়িয়েছি, বুঝিয়েছি, তার সমস্ত প্রশ্ন উত্তরগুলো করিয়েছি। সেগুলো তোমরা আই বাটনে ক্লিক করে
দেখে নিতে পারো। আজকে আমি এ পর্যন্তই রাখছি, পরের দিনের পর থেকে আবার শুরু করব।